প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে আমি যে টপিকের উপরে আলোচনা করব সেটি হলো জাতিসংঘ। জাতিসংঘের পূর্বসূরি প্রতিষ্ঠান হলো জাতিপুঞ্জ। আর জাতিপুঞ্জ বা জাতিসংঘের আমরা যদি পূর্বসূরি প্রতিষ্ঠান ধরি সেটি হলো শান্তি সংঘ, যেটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের কোথায়? মদিনায়। কেমন? এখন আমরা জানবো জাতিসংঘ পূর্বসূরি প্রতিষ্ঠান জাতিপুঞ্জ সম্পর্কে। মার্কিন যুক্তরাষ্ট্রের 28তম প্রেসিডেন্ট উইড্রো উইলসন তিনি তার যে 14 দফা ছিল সেই 14 দফায় 14 নম্বর দফাতে বলা ছিল 14 পয়েন্টস নামে অভিহিত 14 পয়েন্টসের 14 নম্বর দফাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান সৃষ্টির কথা বলা হচ্ছিল। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানই ছিল জাতিপুঞ্জ। তার 14 নম্বর দফা অনুযায়ী জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে। এই জাতিপুঞ্জ যেটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 10 জানুয়ারি 1920। 10 জানুয়ারি 1920 জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। কেমন? এই উইড্রো উইলসন 1919 সালে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদের কাছে তিনি একটি সুপরিচিত নাম উইড্রো উইলসন। এই উইড্রো উইলসন কর্তৃক যে 14 দফা, তার 14 নম্বর দফাতে যে জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জের প্রথম যিনি মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রামন্ড। জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম স্যার এরিক ড্রামন্ড। এই জাতিপুঞ্জ বিলুপ্ত হয়েছিল। জাতিপুঞ্জ বিলুপ্ত হয় 20 এপ্রিল 1946। জাতিপুঞ্জ বিলুপ্ত হয় 20 এপ্রিল 1946 সালে। কেমন? এই জাতিপুঞ্জ পরবর্তী সময়ে আমরা জানবো জাতিসংঘ। জাতিসংঘ জানার আগে আমরা জানবো জাতিসংঘ শব্দটি কোথা থেকে এসেছে। জাতিসংঘ শব্দটি এসেছে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল 1 জানুয়ারি 1942। 1 জানুয়ারি 1942। ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি লর্ড বায়রন। ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি, ওনার নাম লর্ড বায়রন। তার কবিতা দ্য চাইল্ডি হ্যারোল্ড পিলগ্রিমেজ, এই কবিতার ক্যান্টো 3 কবিতার লাইন 35, এখান থেকে তিনি ইউনাইটেড নেশন যে শব্দটি বা জাতিসংঘ শব্দটি তিনি গ্রহণ করেছিলেন। তোমরা কি বুঝতে পারছো? জোরে বলো। ইয়েস, ভেরি গুড। এই জাতিসংঘ প্রতিষ্ঠায় কতগুলো পদক্ষেপ আছে। কতগুলো পদক্ষেপ? এই পদক্ষেপগুলোর মধ্যে সর্বপ্রথম লন্ডন ঘোষণা এবং সর্বশেষ সান ফ্রান্সিসকো যে ঘোষণার মধ্য দিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এখন আমরা ধারাবাহিকভাবে এই পদক্ষেপগুলো জানব। লন্ডন ঘোষণা জুন 1941। লন্ডন ঘোষণার পরে আটলান্টিক চার্টার, তারপরে ভার্জিনিয়া ঘোষণা 1943। তেহরান ঘোষণা জুন 1943। তেহরান ঘোষণার পরে ডাম্বারটন ওকস সম্মেলন, সেটিও 44 সালে হয়। ইয়াল্টা সম্মেলন 1945। ইয়াল্টা সম্মেলনের মধ্য দিয়ে জাতিসংঘের ভেটো যে ক্ষমতাটি সেটি প্রদান করা হয়। এই জাতিসংঘের যে সর্বশেষ যে প্রতিষ্ঠার পদক্ষেপ ছিল সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো যে সম্মেলন 26 জুন 1945 50টি দেশ স্বাক্ষর করে। তার কিছুদিন পরে পোল্যান্ড স্বাক্ষর করে। কত তারিখ? 15 অক্টোবর 1945। পোল্যান্ড 51তম দেশ হিসেবে স্বাক্ষর করেছিল। তোমাদের মনে যে প্রশ্নটি, স্যার পোল্যান্ড কেন 26 জুন স্বাক্ষর করেনি? কারণ পোল্যান্ডে ওই সময় কোনো নিয়মতান্ত্রিক সরকার ছিল না। না থাকার কারণে পোল্যান্ড কিছুদিন পরে স্বাক্ষর করে এবং 15 অক্টোবর 1945 পোল্যান্ড স্বাক্ষরের মধ্য দিয়ে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন দেশ হলো 51টি। এই 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে 24 অক্টোবর 1945। এই জন্য 24 অক্টোবর 1945 জাতিসংঘ দিবস পালন করা হয়। তাহলে আমরা জানলাম জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র 51টি, বর্তমান জাতিসংঘের সদস্য রাষ্ট্র 193টি। এখন আসো জাতিসংঘের যে সনদ, এই সনদের যিনি রচয়িতা ছিলেন ওনার নাম আর্টবেল্ট ম্যাকলিশ। এই আর্টবেল্ট ম্যাকলিশ ছিলেন জাতিসংঘের সনদের রচয়িতা। আর জাতিসংঘের যে সদর দপ্তর আমরা জানি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। কেমন? এরপরে আমরা জানবো 193 যে রাষ্ট্রটি সর্বশেষ যোগদান করে সেই রাষ্ট্রের নাম কি? তোমরা সবাই লেখো। জাতিসংঘের সর্বশেষ অর্থাৎ 193তম দেশ, 193তম দেশ দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান, ঠিক আছে? এই যে দক্ষিণ সুদান হলো 2011 সালে 193তম দেশ হিসাবে জাতিসংঘে যোগদান করে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যে সদস্যপদ লাভ করে তার মধ্যে অন্যতম জাতিসংঘ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ হিসাবে সদস্যপদ লাভ করে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একই দিনে আরও দুটি রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সদস্যপদ পেয়েছিল। আদ্যক্ষর অনুযায়ী বাংলাদেশ ছিল 136তম, 137তম ছিল গ্রানাডা, 138তম ছিল গিনি-বিসাউ। ক্লিয়ার? ভেরি গুড। জাতিসংঘের মোট ভাষা হলো 6টি: ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি, চীনা, স্প্যানিশ, রাশিয়ান। এই 6টি ভাষার মধ্যে দুটি ভাষা কার্যকরী ভাষা, ইংরেজি এবং ফ্রেঞ্চ। পরীক্ষায় প্রশ্ন আসবে জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি? ইংরেজি, ফ্রেঞ্চ। ভেরি গুড। জাতিসংঘের মহাসচিব, প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগ ভ্যালি। রাইট। ট্রিগ ভ্যালি কোন দেশে ছিলেন? নরওয়ে। এখানে রিলিভেন্ট একটি প্রশ্ন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ট, মিয়ানমার, পূর্ব নাম বার্মা। রাইট। জাতিসংঘের নবম যিনি মহাসচিব তার নাম আন্তোনিও গুতেরেস। আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব। তিনি পর্তুগালের অধিবাসী। তিনি কোন দেশের ছিলেন? পর্তুগালের। ভেরি গুড। এখন আমরা জানবো জাতিসংঘের 6টি অঙ্গ সংগঠন আছে। জাতিসংঘের অঙ্গ সংগঠন মোট কয়টি? 6টি। 6টি অঙ্গ সংগঠন ধারাবাহিকভাবে আমরা জানবো। প্রথমে জানবো সাধারণ পরিষদ। সাধারণ পরিষদকে ইংরেজিতে জেনারেল অ্যাসেম্বলি বলা হয়। এই সাধারণ পরিষদ প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার তার অধিবেশন বসে। জাতিসংঘের প্রত্যেকটি সদস্য দেশ 5 জন করে এই সম্মেলনে সদস্য প্রেরণ করতে পারে, সর্বোচ্চ 5 জন। কেমন? এরপরে আমরা জানবো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য হলো 15। এই সদস্য 2 ভাগে বিভক্ত। অস্থায়ী সদস্য 10, স্থায়ী সদস্য 5। এই 5টি স্থায়ী সদস্য কোন কোন দেশ? ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র, ইউকে, যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ বা ইংল্যান্ড আমরা যেটি বলি। এরপরে চীন, তারপরে রাশিয়া এবং ফ্রান্স। এই 5টি রাষ্ট্র, এই 5টি দেশ মূলত ভেটো ক্ষমতা ভোগ করে এবং এই 5টি রাষ্ট্রই ভেটো ক্ষমতা দেওয়ার সক্ষমতা আছে। বাকি রাষ্ট্রগুলো ভেটো ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এই 5টি রাষ্ট্র তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এরপরে আমরা জানবো অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মোট সদস্য কতটি? 54টি। এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটা আমাদের আঞ্চলিক সংস্থা আছে যার সদর দপ্তর থাইল্যান্ড, তার নাম হলো এসকেপ। যাই হোক, এরপরে আমরা জানবো ওসি পরিষদ। 4 নম্বরে ওসি পরিষদ। 5 নম্বর আন্তর্জাতিক আদালত। এই আন্তর্জাতিক আদালত 1946 সালে কার্যকর হয়। এই আন্তর্জাতিক আদালতের মোট বিচারক কতজন? 15 জন।
আন্তর্জাতিক আদালতের মোট বিচারক কতজন? 15 জন। এই বিচারকদের মেয়াদ কত বছর? 9 বছর। এক্সিলেন্ট। এই বিচারকদের মেয়াদ হলো 9 বছর। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ডের হেগ শহরে। 6 নম্বর, জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, ম্যানহাটন। নিউ ইয়র্কের ম্যানহাটন জাতিসংঘের সদর দপ্তর। থ্যাংক ইউ ভেরি মাচ।